ঢাকার রাজপথে যে কণ্ঠ প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল, সেই কণ্ঠ আজ চিরতরে স্তব্ধ। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ চিকিৎসা শেষে আর ফিরলেন না ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের কালভার্ট রোড এলাকায় রিকশায় চলার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদী। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন। সংগঠনটির পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় তার মৃত্যুকে রাজনৈতিক সহিংসতার নির্মম পরিণতি হিসেবে উল্লেখ করা হয় এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। শরীফ ওসমান হাদীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।